কোনো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে। তো এই এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কম বেশি আমরা সবাই জানি। সেটা কি? সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সিম্পল। এবার ধরো কোনো কারণে, বা এরকম অনেক কেস পাবো, আমি বলছি কোন কেসে। কোনো কেসে দেখা গেল যে তোমার হাইটটা দ্যাট ইজ আননোন। ঠিক আছে, যে হাইটটা আছে সেই হাইটটা হয়তো আননোন। মানে কি আননোন? মানে কি, ধরো ফর এক্সাম্পল যদি আমি বলি যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের তিনটে সাইড তুমি জানো যে সাইডগুলো কত। ধরো আমি বললাম এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, যে এবিসি ট্রায়াঙ্গেলের এটা 10, এটা ধরো বললাম 6, এটা ধরো বললাম সামথিং এনিথিং ধরো না 12। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের তুমি তিনটে সাইড জানো, তিনটে সাইডই আলাদা। অর্থাৎ এটা কোনো স্পেশাল গ্রুপের ট্রায়াঙ্গেলের মধ্যেও আসছে না যে তুমি ফর্মুলা বলে দেবে ঠিক আছে এই ফর্মুলা, তাও অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে এখানে তোমাকে হাইট জানতেই হবে, তবে তুমি গিয়ে এর এরিয়া বার করতে পারো। হাইট দেওয়া নেই তো কী করবে? আবার দুটো অপশান কি, একটা হলো কোশ্চেনটাই ছেড়ে দেবো, আর না হলে হচ্ছে এর বিকল্প কিছু জেনে রাখবো। সেই বিকল্পটা কি? সেই বিকল্পটাই হলো হেরান্স ফর্মুলা। সো মাথায় রাখবে, হেরান্স ফর্মুলা তখন কাজে লাগে যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট তোমার জানা নেই, এবং যেহেতু বেসিক ট্রায়াঙ্গেলের কোনো একটা এরিয়া বের করার জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ তার যেটা উচ্চতাটা তোমার লাগবেই এবং তোমার জানা নেই, তাহলে কি হবে? অ্যান্সার বেরোবে না। এবং অ্যাট দ্যাট মোমেন্ট তোমার কাজে আসবে হেরান্স ফর্মুলা। হেরান্স ফর্মুলা কি বলে? হেরান্স ফর্মুলা বলে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার হাইট জানা না থাকে, কি বললাম, যে যদি ইফ হাইট ইজ আননোন, ঠিক আছে, তখন ওই অ্যাঙ্গেলের এরিয়া আমরা কিভাবে বার করব? ওই অ্যাঙ্গেলের এরিয়া বার করার যে সিস্টেম, যেটা আমি আগের প্রথম ছবিটায় বলছিলাম, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্যই আমার প্রয়োজন হচ্ছে হেরান্স ফর্মুলা। সো এটা ক্লিয়ার কখন ইউজ করব? যদি তোমার কাছে বেস আর হাইট গিভেন থাকে, তাহলে এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, অসুবিধা নেই। এটা হলো ওই ক্রিকেটের স্কুপ শটের মতো বা ধোনির হেলিকপ্টারের শটের মতো। যদি ইয়র্কার আসে তাহলে হেলিকপ্টার শট মারবো, তবেই লাগবে, সব বলে লাগবে না। ঠিক আছে, তো সেরকমই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট জানা থাকবে না, তখন তোমাকে হেরান্স ফর্মুলা নিয়ে আসতে হবে। এবং ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে কোয়েশ্চেন্স তোমরা যেগুলো ফেস করো দেখবে, সেখানে যদি ট্রিকি করতে হয়, সেখানে যদি একটু অ্যাবসার্ড কিছু নিয়ে আসতে হয়, তখন কিন্তু এই জায়গাগুলোকে তখন ধরা হয়, টার্গেট করা হয়। বিকজ মেনি অফ দ্য কেসে স্টুডেন্টসরা হয়তো দেখা গেল যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেটা মুখস্থ করে নিয়েছে বা দেখে নিয়েছে, এবং হি হ্যাজ মুভড অন। দেখা গেল এই পার্টটা মিস করে গেছে, ব্যাস ওভার। তো যারা টিচার্স তারাও জানে যে কে কোথায় ফাঁকি মারবে, তো তারাও যখন কোয়েশ্চেন সেট করে, তারা এটা ভেবেই সেট করে যে এই স্টুডেন্টটা এখানে ফাঁকি মারবে, তাহলে এইখানটা দিয়ে কোয়েশ্চেন হবে, এ সলভ করতে পারবে না। তো তোমরাও যদি নেক্সট স্টেপে চলে যাও যে টিচার্সরা এই জায়গা থেকে কোয়েশ্চেন্স করছে, এইগুলোতে বেশি ভালো করে করবো, তখন কি হবে দেখবে অটোমেটিক্যালি যে জিনিসগুলো তোমার ডিফিকাল্ট লাগছে সেগুলো ইজিয়ার লাগছে। ওকে, তো সেটাই বললাম যে এই কেসে তখন আমার ইউজ হবে হেরান্স ফর্মুলা। ঠিক আছে, এবার তোমাদের বলি যে হেরান্স ফর্মুলাটা কি, তবে তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার হবে। দেখো, যদি আমি আগে ডিসক্রিপশনে বলি বা ডিসক্রাইব করি, হেরান্স ফর্মুলা ইজ নাথিং বাট দিস ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার বলবে এবিসিগুলো কি? এবিসিগুলো হলো কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড। যে কোনো ট্রায়াঙ্গেল নাও, যে কোনো ট্রায়াঙ্গেল নাও, লম্বা, ছোট, বড়, মেজো, বেঁকা, ট্যাড়া, যে কোনো ট্রায়াঙ্গেল নাও, যদি তার তিনটে সাইড গিভেন থাকে, এবং তিনটে সাইড তোমার দিতেই হবে, যদি ট্রায়াঙ্গেল হয়েছে তিনটে সাইড থাকবে, এবং যদি তোমাকে এরিয়ার হাইট দেওয়া নেই, তাহলে তোমাকে অবশ্যই এই সাইডগুলো দেওয়া থাকবে, চাপ নিও না, এটা কোয়েশ্চেন করার দরকার নেই। যদি দুখানা সাইড থাকে তাহলে কি হবে, যদি তিনখানা সাইড না দেয় তাহলে দেবে, দেবে, তার জন্যই কোয়েশ্চেনটা দেওয়া। সো তোমায় যেটা করতে হবে, যে সমস্ত গিভেন ডেটা আছে সেই ডেটাগুলোকে ইউজ করে তোমাকে এটাকে সলভ করতে হবে। একটা এক্সাম্পল, আচ্ছা তার আগে হচ্ছে এসটা কি? এসটা হলো সেমি পেরিমিটার, বা বাংলায় বললে অর্ধ পরিসীমা।
হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার ইজ দ্য সামেশন অফ দ্য লেন্থস অফ সাইডস অফ এনি পলিগন, বা যদি বাংলায় বলি যে কোনো একটা জিওমেট্রিক শেপ যাই হোক তার টোটাল যা বাউন্ডারি লেন্থ সেটাকেই বলবো পেরিমিটার ইন সিম্পল ওয়ার্ডস। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার কি হবে? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার হবে, ধরো আমি এটা নিচ্ছি 5, এটা নিচ্ছি 8, আর এটা নিলাম ধরো 10, ঠিক আছে? তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার কি হবে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার হবে এই তিনটে সাইডের যোগফল, টোটাল যা পেরিমিটার বা টোটাল যা বাউন্ডারি লেন্থ তার হাফ, দ্যাট ইজ দ্য এস হিয়ার। সো অল টার্মস ডিফাইন, এস বলে দিয়েছি কি, এবিসি বলে দিয়েছি কি। তাহলে যদি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করি, দেন অল অফ ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে করতে কি হবে। তো চলো তাহলে ধরলাম এখানে যে এ বি সি তিনটে সাইড আছে, সেই তিনটে সাইডের ভ্যালু ধরলাম এ সমান 5, বি ইকুয়াল টু 8, সি ইকুয়াল টু 10, তবে সেন্টিমিটার, ঠিক আছে? এবিসি পেয়ে গেছি, এসটা বের করে নিও। এস তাহলে এটা হলো স্টেপ 1, বা স্টেপ 1-এ কি বলতে পারি? আইডেন্টিফাইং অল দ্য লেন্থস অফ দ্য ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? স্টেপ 2, স্টেপ 2-তে হচ্ছে সেমি পেরিমিটার বের করা। কীভাবে করব? 3টে যোগ করে 2 দিয়ে ভাগ, সো এটা হয়ে যাবে 11.5। এবার যেটা আসবে দ্যাট ইজ দ্য থিং। ওকে, তো রাইট নাও এখানে পেলাম এটা হচ্ছে 11.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এসটা পেয়ে যাচ্ছি। এবার জাস্ট দেখো, তুমি এস পেয়ে গেছো, তুমি এ বি সি তিনটেই পেয়ে গেছো, তাহলে জাস্ট তোমায় এবার কি করতে হবে? এখানে ভ্যালুগুলো পুট করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখাই, তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে এখানে কি হবে? জাস্ট যদি ফর্মুলাটায় পুট করো, that is 11.5 into 11.5 মাইনাস এ কত নিয়েছি? এ নিয়েছি 5, ইন্টু বি নিয়েছি ধরো 8, তাহলে 11.5 মাইনাস 8, হয়েছে ইন্টু 11.5 মাইনাস 10। তাহলে করলাম কি না, এখানে এ বি সির যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে নিলাম, এবং এখানে এস এর যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে নিলাম। এসটাকে পুট করলাম সব জায়গায়, এ বি সিটাকে পুট করলাম সব জায়গায়। সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাচ্ছি যে ফর্মুলাটা তোমাকে দেওয়া হবে সেই ফর্মুলাটায় তুমি ইজিলি কীভাবে ভ্যালুগুলোকে পুট করতে পারবে। হয়ে গেল, কমপ্লিট। তো এই হেরেন্স ফর্মুলাতে এটুকুই কাজ। যখনই তুমি এটা একবার পেয়ে যাচ্ছ যে এই লাইনটা, জাস্ট এটাকে সলভ করা। এবার এটাকে সলভ করলেই তুমি ইজিলি পেয়ে যাবে যে এটার এরিয়া কত হবে। এটা দিয়ে যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট আননোন থাকে, ঠিক আছে? যদি কোনো একটা ট্রায়াঙ্গেলে হাইট আননোন থাকে তাহলে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী করে বের করব, ঠিক আছে? তাহলে আমি ধরো এখানে ট্রায়াঙ্গেল নিলাম, এবার একটা ঠিকঠাক ভ্যালু নিচ্ছি তাতে মানটা ঠিকঠাক আসবে। ঠিক আছে, ধরো বললাম ওকে, ধরো আমি এখানে ভ্যালুগুলো নিচ্ছি 6 সেন্টিমিটার, এদিকে নাও 8, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিই, 6, 8 অ্যান্ড 10 সেন্টিমিটার, তিনটে সাইড আলাদা, ঠিক আছে? তো আমার ফার্স্টে যেটা কোয়েশ্চেন ছিল বা যেটা আমার প্রবলেম ছিল সেটা হচ্ছে হাইটের না জানাটা। তো যেহেতু আমরা হাইট জানি না, যেহেতু আমাদের হাইটটা আননোন রয়েছিল, সেই কারণের জন্য আমরা কি করেছিলাম না, এখানে হেরেন্স ফর্মুলাটা ইউজ করেছিলাম। ক্লিয়ার? হেরেন্স ফর্মুলা ইউজ করে আমরা এরিয়াও বার করে নিচ্ছি, এরও বার করতে পারি, প্রবলেম কিছু নেই, ঠিক আছে? তো দেখি কত হচ্ছে। তাহলে ফার্স্টে কী করতে হবে? স্টেপ 1-এ প্রথমে তোমাকে এস বার করতে হবে। এস কী করে পাবো? তিনটে যোগফল তার ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে 12 সেন্টিমিটার,
ঠিক আছে, এবার তুমি জাস্ট ফর্মুলাটায় বসিয়ে দাও যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এস কত ছিল? এস ছিল 12 ইন্টু 12 মাইনাস 6 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 12 মাইনাস 10। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে এবার যদি তুমি আরেকটুখানি সিম্পলিফাই করো, ইউ উইল গেট the desired thing, that is under root of 12 into 6 into 4 into 2। দেখে নিও, চেক করে নিও ক্যালকুলেশনস, তোমরা পজ করে নিও, এটা চেক করতে পারো, প্রবলেম নেই, আমি জাস্ট তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে এখানে কত হবে? এটা 72 144 24। ঠিক আছে, তোমরা সলভ করে দেবে, এটা 24 সেন্টিমিটার স্কোয়ারই আসবে। তো কি পেলাম তাহলে আমরা? কনক্লুশন, আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা পেলাম। ঠিক আছে, আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলটাকে পেয়ে গেলাম 24 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো, ট্রায়াঙ্গেলের 3টে সাইডই দেওয়া আছে। আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম প্রথমে, যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেই ফর্মুলাটা কিন্তু ভুলে যায়নি, বা সেই ফর্মুলাটা কিন্তু এরকম নয় যে ওর কোনো দরকার নেই, ওরও দরকার আছে। ওটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। এবার যখনই তুমি এরিয়া পেয়ে গেছো না, এখান থেকে দেখা যায় রিসেন্ট টাইমস যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করছে, বা আরেকটা লেয়ার যদি ভেতরে যাওয়া হয়, তুমি এখান থেকে যেটা প্রথম আননোন ছিল হাইট, সেটাকে আমরা বের করে নিতে পারি, আননোনটাকে আমরা বের করে নিতে পারি। কীভাবে না, ধরো এবার তোমাকে বললো যে এটা একটা হাইট, ঠিক আছে, জানতে না এক্স্যাক্ট ভ্যালু কত, এবার জেনে যাব কীরকম না, এটা হাইট তখন হবে যখন তার করসপন্ডিং বা তার জন্য যে বেস হবে, সে বেসটা বিসি হবে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্য যেমন আমরা হেরান্স ফর্মুলা ইউজ করতে পারি, তেমন আরও 3টে জিনিসকে ইউজ করতে পারি। সেটা কি কি না, সেটা হলো হাফ ইন্টু, ধর এটা বললাম ডি, হাফ ইন্টু এডি ইন্টু বিসি, এটাও কিন্তু এই এরিয়াই হবে। ক্লিয়ার? তাহলে তোমার বিসি অলরেডি নোন আছে, বিসি 10 সেন্টিমিটার, তাহলে তুমি যদি বসাও হাফ ইন্টু এডি ইন্টু 10 ইকুয়াল টু, এখানে যেটা ভ্যালুটা পেয়েছে 24। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, এটা যদি তুমি ক্যান্সেল আউট করো, 5 হলো 24 ভাজিত 5 বা ডিভাইডেড বাই 5, তাহলে এডির ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এডি কত হবে? এডি হবে 24/5, দ্যাট ইজ 4.8 সেন্টিমিটার। অর্থাৎ তুমি যেটা দিয়ে গল্পটা শুরু করেছিলে, যেটা দিয়ে তোমার স্টোরি শুরু হয়েছিল, যে হাইটটা আননোন, সেই হাইটটাকে তুমি অন্য রাস্তা দিয়ে গিয়ে ব্যাক হিসেবে, মানে পিছনের দরজা দিয়ে ঢুকে হাইটটা তুমি বের করে নিয়েছো। বোঝা গেল? দেখবে কোনো কোনো পার্টিকুলার ট্রায়াঙ্গেলের জন্য তার এরিয়া বার করার পার্টিকুলার ফর্মুলা হয়, কিন্তু যখনই সেটা স্ক্যানিং ট্রায়াঙ্গেল হয়ে যায়, মানে বিষমবাহু ত্রিভুজ হয়ে যায়, তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, মানে কোনো ফর্মুলা জেনারেলাইজ নেই, তখন তোমাকে এরিয়া বার করতে হবে, এবং এরিয়া বার করার জন্য তখন এই মহাপুরুষের দরকার হবে। ঠিক আছে, তো এই মহাপুরুষের যখন দরকার হবে, তখন আর তোমায় অন্য কেউ বাঁচাতে পারবে না, মাথায় রেখো। ঠিক আছে, তো এটা কখন লাগবে না, এটা তখন লাগবে যখন যে কোনো ট্রায়াঙ্গেল, ব্যাকাটারা কোনো ট্রায়াঙ্গেল আছে, তার 3টে সাইড শুধু গিভেন আছে, আর কিচ্ছু গিভেন নেই, সেই কন্ডিশনে এরিয়া বার করার জন্য ইট উইল হেল্প। ওকে, তো এটা একটা আরেকটা জিনিস মাথায় রাখো, যে ইট ইজ দ্য মোস্ট ইউজফুল ওয়েন হাইট ইজ আননোন। অর্থাৎ যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট তোমায় কোয়েশ্চেনে বলো বা রিয়েল লাইফেও তোমার জানা নেই, সেই কন্ডিশনে এটা সব থেকে হেল্পফুল হয়। ক্লিয়ার? তো জাস্ট উই উইল সাম ইট আপ ইন দ্য লাস্ট স্লাইড। সেটা কি না, ফার্স্টে বললাম যে হেরান্স ফর্মুলা। হেরান্স ফর্মুলাটা কেন ইউজ করেছিলাম না, হেরান্স ফর্মুলাটা ছিল হাইট
আননোন। এটা ছিল কন্ডিশন। এই কন্ডিশনে কি হবে, ইউজ করবে হেরানস ফর্মুলাটা কি ছিল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস কি, এস হলো সেমি পেরিমিটার। এবিসি কি, এবিসি হচ্ছে লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে এবিসি, আর এসটা হলো অর্ধপরিসীমা। এখান থেকে তুমি কি বের করলে, ট্রায়াঙ্গেল বের করলে, ঠিক আছে। এবার এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা বেরোলো, মানে যে ক্ষেত্রফলটা বেরোলো, সেই ক্ষেত্রফলটা উইল বি ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট অফ অল দ্য করসপন্ডিং বেস অ্যান্ড দেয়ার হাইটস। মানে যদি আমি তোমাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে বলি যে ধরো বললাম এই ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে। এবার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এ বি সি, ঠিক আছে। এবার এই এবিসির ক্ষেত্রে, আচ্ছা ধরো হাইটগুলো দিয়ে দিই, এটা ধরো এর হাইট, এটা হলো একটা হাইট, তিনটে হাইট, ঠিক আছে। নাম দিলাম ডিইএফ। তাহলে এখানে আমি যে এরিয়াটা পেয়েছিলাম, যেটা ভ্যালুটা পেয়েছিলাম, দ্যাট ভ্যালু উইল বি ইকুয়াল টু হাফ ইন্টু এডি ইন্টু বিসি। সো এই বিসি, এবি এবং এসি, দেখো এই তিনটে হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইড, আর এই তিনটে ছিল হাইট, যেটা আমার আননোন ছিল। যেই আমার হেরানস ফর্মুলা দিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে গেলাম, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা এদের সাথেও ইকুয়াল হবে। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার টোটাল চারটে রাস্তা আছে। এটা একটা হেরানস ফর্মুলা যেখানে তিনটে সাইড গিভেন আছে, এবং প্রত্যেকটা বেস এবং তার কারেসপন্ডিং হাইটের গুণফলের হাফ যেটা, সেটাও তার কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়াই ডিপিক্ট করে বা শো করে। সেখান থেকে তুমি যে হাইট যেগুলো আননোন ছিল, সেই হাইটগুলোকেও বের করতে পারো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের হেরানস ফর্মুলা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। সো প্রবাবলি তোমাদের ক্লিয়ার পার্টটা, আননোন, হেরানস ফর্মুলাটা, এস কি, এবিসি কি, স্কোয়ার রুট করলে পেয়ে যাব, ভ্যালু পেয়ে যাব, তার সাথে হচ্ছে এই এরিয়া ট্রায়াঙ্গেলটা এই তিনটে মাল্টিপ্লিকেশনের হাফের সাথে ইকুয়াল। গুড বাই ফর দিস ভিডিও। দেখা হবে পরের ক্লাসের পরের ভিডিওতে, যেখানে আমি অলরেডি বলে রাখছি যে এই চ্যাপ্টারের উপরেই আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। এবং দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইফ ইউ গাইজ স্টে অনলাইন অ্যান্ড যদি তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার বা কমেন্ট করতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। তোমরা বুঝতে পারবে যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আর সেকেন্ডলি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ দোজ সর্ট অফ ইন্টারেস্টিং ভিডিওস। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।